বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি প্রশ্ন করেছেন, আমি একটি ইসলামিক ম্যাগাজিনে পড়লাম আমাদের প্রথম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমামও একই কথা বললেন, কিন্তু আমরা জানি যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। তারা কিসের ভিত্তিতে এরকম বলে, আর এর সঠিক উত্তর কি? জাযাকাল্লাহু খায়র। এ বিষয়ে সঠিক উত্তর হলো, জানাব, যে আপনি যেটা জানেন সেটাই সঠিক, এবং এটাই এই উম্মতের কথা, মুসলিম উম্মতের কথা, যে প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম এবং প্রথম নবীও তিনি। তবে রাসূল হিসেবে বলা যেতে পারে, বা এটাই সঠিক, যে নূহ আলাইহিস সালাম হলেন প্রথম রাসূল, কিন্তু নবী হিসাবে আদম আলাইহিস সালাম প্রথম নবী। সেই হিসেবে আমরা বলতে পারি যে আদম আলাইহিস সালাম তিনি নবী হিসেবে প্রথম, আর রাসূল হিসেবে প্রথম হলেন নূহ আলাইহিস সালাম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন। আল্লাহ রাব্বুল আমিন এভাবে বলেছেন যে আমি আপনার নিকটে ওহী করেছি যেভাবে ইতিপূর্বে নূহের নিকটে ওহী করেছি এবং অন্যান্য নবীদের প্রতি ওহী করেছি। তো নূহ আলাইহিস সালাম ইনি প্রথম রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ রাসূল এবং সর্বশেষ নবীও বটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের ভিতরে তার সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, এবং নবীদের সর্বশেষ নবী। সুতরাং সর্বপ্রথম নবী হিসেবে বলবো আমরা আদম আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী এবং রাসূল। অতএব সর্বপ্রথম নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই কোরআন হাদিসের আলোচনা ভিত্তিক। কোরআন হাদিস এটাকে সাপোর্ট করে, কোরআন হাদিস দ্বারা এসব কথা প্রমাণিত। আর এই কথা যে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী, প্রথম রাসূল, এটা হলো বিদআতি, এটা হলো কবর মাজার পূজারী, এই জাতীয় বিদআতি থেকে সাবধান। এবং এই জাতীয় বিদআতি লোকের সংখ্যাই বেশি আমার দেশে। তো এসব ফুটপাতের বক্তা থেকে, ফুটপাতের আলোচক থেকে সাবধান থাকতে হবে, কারণ এদের কোরআন হাদিসের জ্ঞান থাকে না, এরা মূর্খ, এবং এদের দলিল হলো ওই জালিয়াত কথা। জাল হাদিস কোনো দলিল নাই, জাল টাকা যেমন কোনো টাকা নাই। অতএব এই জাতীয় গাঁজাখড়ি এই কথাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। এটা সমস্ত উলামায়ে দ্বীন ইজমা সম্মত কথা যে সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ, সব থেকে মহান নবী, সৃষ্টির সেরা মহামানব। তিনি একদিক দিয়ে নবী আর দিয়ে রাসূল। নবী রাসূল একটু পার্থক্য রয়েছে, সেটা হলো এই যে নবীর জন্যে সাধারণত কোনো কেতাব দেয়া হয় না, বরং নবীকে পূর্বের শরীয়ত অনুযায়ী আমল করার জন্য তাকে পাঠানো হয়। তাকে নতুন কোনো বিধান, নতুন কোনো কেতাব দেয়া হয় না। নবী হলেন তারা যাদেরকে নতুন কোনো কেতাব দেওয়া হয় না, বরং পূর্ব শরীয়তের খেদমতের জন্য পাঠানো হয়ে থাকে।
এজন্য দেখা গিয়েছে যে মুসা আলাইহিস সালামের তাওরাতের খেদমতের জন্য যুগে যুগে হাজার হাজার নবী রাসূলের নবীগণের প্রেরণ হয়েছিল, যারা তাওরাতের ব্যাখ্যা করেছিলেন। আর রাসূল তাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোনো শরীয়ত দিয়ে পাঠান বা তাদেরকে কোনো কেতাব অথবা চটিকা আকারে কোনো পুস্তিকা দিয়ে পাঠান, তারা হন রাসূল। তো এজন্য আমরা বলবো সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, আর সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। সূরা আহজাবে তাকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, সমস্ত নবীদের শেষ। এবং বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এবং তিনি বলেন, আমি নবীদের সর্বশেষ। আনা আখিরুল আম্বিয়া, আমি হলাম নবীদের সর্বশেষ। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস রয়েছে। এরপরও বিদাতি কবর পূজারী ওই জয়ীব জাল হাদিস দিয়ে, জালিয়াত কথা দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম, তিনি শেষ, তিনি সর্বপ্রথম সৃষ্টি ইত্যাদি। এগুলো সবই জালিয়াত, এগুলো সবই কবর পূজারী আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি। এগুলো দেখবেন যে এই বিদাতীদের কথা, বিশেষ করে বেরেলভী কবর পূজারী, মাজার পূজারী, আব্দুল কাদের জিলানী পূজারীদের এগুলো কথা। তাদের নিকট আব্দুল কাদের জিলানী বড় ধরনের একটা উপাস্য। হাদায়াকে বখশিশ কেতাবে পাওয়া যায় এই বেরেলভীদের। সেখানে বলা আছে, ইয়া গাউসি আনতাল মুহয়ি ওয়া আনতাল মুমিত, হে মহান ফরিয়াদ শ্রবণকারী, আপনি জীবন দানকারী, আপনি মৃত্যু দানকারী। চিন্তা করে দেখেন কত বড় মুশরিক হলে এ জাতীয় কথা বলে। তো আব্দুল কাদের জিলানীকেও তারা দ্বিতীয় প্রশংসা গ্রহণ করে নিয়েছে। তো এই সমস্ত বিদাতীদের বাড়াবাড়ি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রথম রাসূল, তিনি প্রথম নবী, তিনি প্রথম সৃষ্টি, তিনি প্রথম মানব ইত্যাদি। অথচ এগুলি সবই গাঁজাখড়ি কথা, কোরআন হাদিস বিরোধী কথা, শিরকি বেদাতি কথা, মাজার পূজারী কথা। সুস্থ বিবেকের এগুলোই কথাই নয়। বেরেলভী গ্রুপ, আমাদের দেশের হানাফিদের দুটো গ্রুপ রয়েছে, দেওবন্দি বেরেলভী, দুটোই বেদাতি গ্রুপ। তো বেরেলভী গ্রুপ বেশি কবর পূজারী, এরা কবর পূজাই মানে একেবারে সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। তো এদের এই জাতীয় আকীদা, বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি প্রমাণ করতে গিয়ে বলে, আউয়ালু মা খালাকাহু নূরি, আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বাতিল কথা। আবু দাউদ তিরমিজির হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন। তো বিদাতির কথা কি টিকলো? অন্যভাবে বলে থাকে বিদাতিরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এজন্যই তার ছায়া ছিল না। এটাও একটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল মর্মে মুসনাদ আহমদের হাদিস প্রমাণ। বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বেশ কিছুদিন কথা বলা বন্ধ রেখেছিলেন একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে। পরে উনি একদিন দ্বিপ্রহর বেলায় আসেন। তো উনি বলেন যে ওনার আসার আগে তার ছায়া আমার কাছে চলে আসে। তখন আমি বললাম, এটা কার ছায়া হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নিকটে প্রবেশ করেন না। এরপরে উনি বলেন যে পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে প্রবেশ করেন। এই যে বিদাতি বলে যে ছায়া নাই, আর এখান থেকে ছায়া প্রমাণ হয়ে গেল মুসনাদ আহমদের হাদিস। এভাবে দেখেন প্রত্যেকটা কথাই বিদাতিদের কোরআন হাদিস বিরোধী। এই জন্য বিদাতিদের কোনো কথাই ফায়দা নাই, খায়ের নাই। বিদাতির এক প্রকার মূর্খ, সাধারণ মূর্খর থেকেও আরো জঘন্য মূর্খ। তো এই জন্য শরীয়তের বিষয়ে কোনো বিদাতিকে জিজ্ঞাসা করাটা হারাম। একজন মূর্খকে যেমন জিজ্ঞাসা করা হারাম, কারণ আল্লাহ আহলু যিকরকে জিজ্ঞাসা করতে বলেছেন। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অনুরূপভাবে সূরা নাহল এই আয়াতটি এসেছে। তো আহলু যিকরকে জিজ্ঞাসা করতে বলেছেন আল্লাহ। আহলু যিকর হলো যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কোরআন হাদিসে যারা পারদর্শী। আর বিদাতি আহলু যিকরের ভিতরে নয়,
কারণ ও এক প্রকার জাহেল, সে উল্টা করে বুঝে, কোরআন হাদিসের অর্থ জানলেও সে উল্টা করে জানে, উল্টা করে প্রয়োগ করে কোরআন হাদিসকে। কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে যে শিরক করা জায়েজ, মাজার পূজা জায়েজ, কবর পূজা জায়েজ। আব্দুল কাদের জিলানী হায়াত মতের মালিক ছিল, 12 বছর বর্জা থেকে জিন্দা করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো কবর পূজারই কোনো বিদআতকে শরীয়তের বিষয়ে প্রশ্ন করা উচিত নয়। এই জন্য বেরেলভী গ্রুপকে, এ জাতীয় বিদআতি শিরকবাদীদেরকে প্রশ্ন করাই হারাম, এবং এদের কথাবার্তা বিশ্বাস করা মারাত্মক অপরাধ। শরীয়তের কোনো কথাই ওদের থেকে শোনা উচিত নয় এবং মানা উচিত নয়, কারণ তারা বিদআতি, তারা এক প্রকার মূর্খ। আল্লাহ রাব্বুল আমিন এই যাবতীয় জাহেল মূর্খ থেকে আমাদেরকে হেফাজত রাখুন, এবং এই শিরক এবং বিদআত এবং মাজার পূজারীদের ফিতনা থেকে এই মুসলিম উম্মাহকে নিরাপদ রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন।